আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ খুদে রাইডার। তো আগে সবাইকে জানিয়ে দিতে চাই, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আর লাস্ট কয়েকদিন ধরে আমার এক্সাম, আর লাস্ট প্রায় 1-1.5 মাস মতো আমার খুলনায় থাকা লেগেছে, মানে পরীক্ষা প্লাস ক্লাস এদিক সেদিক নিয়ে 1-1.5 মাসের মতো আমি খুলনায় ছিলাম। এই জন্য আপনাদের জন্য রেগুলার ভিডিও বানাতে পারিনি। তো আফটার এ লং টাইম রাইড উইথ অ্যাপাচি RTR 152V, যেটা অ্যাক্সিডেন্টের রাজা। যারা মজা করে আসলে বলে থাকে যে এটা একটা অ্যাক্সিডেন্টের রাজা। তো আসলে নিজের কন্ট্রোলিংটা নিজের কাছেই। এখন আপনি হাই স্পিডে বাইক রাইড দিবেন, হাই স্পিডে যে কোনো বাইকের কন্ট্রোলিংটা একটু খারাপ থাকে। তারপরেও এখন হায়ার সিসি যে বাইকগুলো আছে সেগুলোর কন্ট্রোলিংটা অবশ্যই একটু বেটার হবে। তো আমি আসলে একসময় ভাবতাম যে এটা আসলেই হয়তো মানুষের দেওয়া নাম, কিন্তু আমি আজকে মানে একে তো শরীর ক্লান্ত হয়েছে, তারপরে সেই 12টা না সেই 12:30 থেকে 12:30 প্রায় 12:30 থেকে বাইক রাইড করছি একটা না। তো এখন বাজে অলমোস্ট 6:15। সে লং টাইম ধরে বাইকটা রাইড করা হচ্ছে। তো আমিও জানতাম যে এই বাইকটা আসলে হয়তো রাইডিংয়ের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কিন্তু আমি আজকে যখন আমি গাড়িতে ব্রেক দিই, পিছনের ব্রেক, তো গাড়িটা মেবি 50 থেকে 60-এর মধ্যে ছিল। তো পিছনের চাকাটা এমনভাবে একটা স্লিপ দিল, মানে জায়গায় লক হয়ে যায়। এই বাইকটার এই একটাই সমস্যা, আমি ব্রেকের মধ্যে এটা আমি আজকে প্রথম পেলাম। তো আল্লাহ বাঁচাই দিয়েছে আসলে। তারপরেও নিজের কন্ট্রোলিং, নিজের স্কিলটা নিজের কাছেই। এখন তারপরেও আপনি যে বাইকে রাইড দেন না কেন, একটু সব বাইকে আপনার কন্ট্রোলিং অবশ্যই নিজের কাছে থাকতে হবে। তো আসেন একটু রাইড করি, তারপরে বাকি কথাগুলো বলি। হ্যালো হ্যালো, এই বাড়ি আছে, আমি এখন শুনতে না বাড়িতে বসে বসে পড়ি। আচ্ছা, তো যা বলছিলাম, একটা কল এসেছিল, কিছু মনে করেন না, ব্যাপার না। তো একটু রাইড দিই, সামনেই মেন রোড। তো ব্রেক গাড়িটা আসলে 150cc দেয়, অনেক পুরাতন একটা গাড়ি। তো ইঞ্জিনের কিছু কাজ করা হয়েছে, যার পর থেকে পুরো হট পিক আপ হয়ে গেছে, মানে পিক আপ দিলে মোটর দিলেই জায়গায় 100। সে হায়ার সিসির ফিল পাগলা ঘোড়া ছোট ভাই, যেটা আপনারাই নাম দিয়েছেন। ফোরভি পাগলা ঘোড়া যেটার নাম দিয়েছে তারই ছোট ভাই এটা। তো এই বাইকটা যেমন মজা আছে তেমন একটু প্যারা দেয়। যেমন এটা লং রাইড করলে দিলে একটু হয়, তারপরে এভরিথিং ওকে। একটা কথা বললাম না যে আপনাদের কন্ট্রোলিং নিজের হাতে, আসলে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে সেম, জাস্ট একটু ডিফারেন্স। এখন আপনি এটাও 150cc, আরও অন্য যে 150cc সেগমেন্টের বাইকগুলো আছে, যেগুলোর প্রাইসটা যেমন ইয়ামাহা ব্র্যান্ডের বা অন্য আদার ব্র্যান্ডের যে বাইকগুলো আছে, ওই বাইকগুলো ব্রেক কন্ট্রোলিংটা মাশাআল্লাহ ভালো। সচরাচর আমি দেখি যে বাইক নিয়ে বার হয় না, এই রাস্তাতে সব ছাপনি বলা দেখা যায়। ছাব্বিশের জন্য
ছাত্রীদের জন্য যারা একটু মানে মোটামুটি ভালো রাইড করে তারা পড়ে যায় বিপদে। দেখা যাচ্ছে তাদের কারণে অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য ঈদের দিন খুব একটা রাইডে বের হয় না। তো আজকে বের হয়েছে, বললাম না যে সেই 1টা থেকে বাইক চালাচ্ছে। এখন পর্যন্ত সেই খাসি জবাই করেছি, দেন মাংস, যে আপনার বলে না যে সমাজে দেওয়া থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব নিজের হাতে করেছে, এমনকি মাংস নিজে করেছি একটা। তারপরে আবার বিভিন্ন বাসায়, বিভিন্ন আত্মীয় বাসা হোক, ফ্রেন্ড সার্কেল হোক, গোসল করা হয়নি। তো আলহামদুলিল্লাহ কাজ গোসল করবো। তো আর আপনারা যে আমি রেগুলার না আসলে আমি আপনাদের বলেছিলাম চলে গেছে লাস্ট 1.5 মাস থেকে আমি খুলনা, আর বাইক থাকে এখানে রাজশাহীতে। আমি কেমন ভিডিও বানাবো আপনাদের জন্য, তাও যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও দেওয়া। আর তাড়াতাড়ি চেষ্টা করবো ডেইলি সব আপলোড দেওয়ার, ডেইলি ব্লগ শুরু করতে চাচ্ছি এখন। আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ শুরু করব। আর বাইক নিয়ে ইনশাল্লাহ খুব একটা তাড়াতাড়ি একটা রিভিউ দেবো, এই বাইকের ভালো দিক খারাপ দিক। আর ব্রেক কন্ট্রোলিংয়ের যে কথাটা বলছিলাম, অনেক ওল্ড মডেল বাইকগুলো আছে সেগুলো 160, যার কারণে এই বাইকগুলো আমার রাইড করা। তো তাদের কন্ট্রোলিং আদার খাড়াটা এই বিষয়টা আমি জানা নাই। ইনশাল্লাহ বাইকের নিউ সেগমেন্টের যেটা লঞ্চ হয়েছে সেটা ইনশাল্লাহ রাইড দেবো। এবং এটা তো আমি এই বাইকটা আমি রাইড দিচ্ছি ইনশাল্লাহ। 2টা বাইক মিলে একটা কমপ্লিটলি রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আপনাদের জানেন যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, কতটা স্ট্রাগল করতে হয়, কতটা 65-এর মধ্যে দিয়ে একটা ভিডিও তৈরি করা লাগে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা অল্প একটু ভালো হয়ে থাকে সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে আপনাদেরকে যদি অল্প একটু আপনাদের ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন। আমার ত্রুটি আছে, কী আপডেট করা লাগবে, কীভাবে এগোলে আরও করতে পারি, এই বিষয়ে যদি কারো কিছু বলার